মুনাফিকেরা বলতেছে আমরা কাফেরদের বইয়ে আমরা গোট থেকে বের হয়ে ফেসরাব পায়খানা করতে পারতেছি না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোথায় রোমান সাম্রাজ্য, কোথায় সিরিয়া আর কোথায় ইয়েমেন পায়খানা ফেসরাবের জন্য বের হতে পারছি না, আর আমাদেরকে কোথায় কি বিজয় করবে সেটার স্বপ্ন দেখায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে যে আমরা যে আয়াতটি পড়ি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুক্তিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, এই আয়াতগুলো পড়ি না? অর্থাৎ মালিক প্রত্যেক গ্রুপে কাজ করতেছে। কাজের ফাঁকে হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গ্রুপের ভিতরে ছিলেন ওই তার সাথে আর ৬০ জন মুহাজির ছিল। সালমান ফারিসি একজন, ৪ জন, এবং আর ৬ জন ছিল আনসার, তাদের ১০ জনের একটা গ্রুপ। সালমান ফারিসি একজন, আর ৩ জন মুহাজির, আর ৬ জন ছিল আনসারদের ভিতর থেকে। এই ১০ জনের একটা গ্রুপে এমন একটা পাথর পড়েছে যে পাথরটা তারা কাটতে পারতেছে না, ভাঙতে পারতেছে না। এটা ভাঙতে গেলে তাদের লোহার যে অস্ত্রগুলো ছিল, তলোয়ার, তারপরে যে অস্ত্রগুলো পাথর ভাঙার এবং মাটি কাটার যে অস্ত্র ছিল, এগুলো ভেঙে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। তখন হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খন্দক খনন করতে গিয়ে এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লাম, আমাদের স্থানটা আমরা পরিবর্তন করতে চাই না, কিন্তু আমাদের কাজের মাঝে এমন একটা পাথরের সম্মুখীন আমরা হলাম যে পাথরটা আমরা ভাঙতেও পারি না এবং এটা সরাতেও পারতেছি না, এত বড় পাথর। এখন আমরা কি করব? সহিহ বুখারীর হাদিস ২য় খণ্ডের ৫৮৮ পৃষ্ঠার ভিতরে এটা আছে। হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বললেন, তখন আল্লাহর নবী আসলেন, খন্দকে নিজে নামলেন, আর ৯ জন উপরে ছিল। হযরতে সালমান ফারিসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিচে নামলেন পাথর আল্লাহ রাসূল ইসলাম নিজে কাটার জন্য। সালমান ফারিসির কাছ থেকে পাথর ভাঙার যে অস্ত্রটা ছিল সেটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাআনু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাসসারাহা বিদরাবাত সালাসা। ওই পাথরের উপরে রাসূল ইসলাম ৩টা আঘাত করলেন। কয়টা আঘাত? ৩টা আঘাত। খরাজা মিন কুল্লি দারবাতুন বারক, প্রতিটি আঘাত থেকে এমন বিদ্যুৎ সৃষ্টি হলো, ওই বিদ্যুৎ যদি কারো গায়ে লাগে সে জ্বলে পড়ে অঙ্গার হয়ে যাবে, এরকম এমনভাবে আলোকিত হয়ে গেল। প্রথম আঘাত যখন করলেন, ফারাআ ফিল আউয়ালি কাসরুল হিয়ারাতু ওয়াল মাদাইন, প্রথম আঘাত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করলেন, এই আলোকিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি কিছু জিনিস লক্ষ্য করতেছি। হযরতে সালমান ফারিসি হাদিসটা কিন্তু বর্ণনা করতেছে। সালমান ফারিসি বলতেছে, কাসরুল হায়াতু ওয়াল মাদাইন, আল্লাহ রাসূলের আঘাতের দ্বারা প্রথম আঘাতে আমি মাদাইন শহরে দেখতে পেলাম। ওয়াফিস সানিয়াতি কুসুরুশ শাম, দ্বিতীয় আঘাতে আমি শাম শহরটা দেখতে পেলাম। শামের বিল্ডিংগুলো কুকুরের দাঁতের মতো দেখাচ্ছে আমার কাছে। ওয়াফিস সালিসাতি কুসুরুস সানা, ইয়েমেনের সানা হাদারামাউত শহর। আল্লাহ রাসূল যখন তৃতীয় আঘাত করলেন, ইয়েমেনের সানা হাদারামাউতের শহরগুলো আমি দেখতে পেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রশ্ন করলেন, ৩ আঘাতে যখন পাথর টুকরো টুকরো হয়ে গেছে, আল্লাহ রাসূল বলতেছে, তোমরা কি কেউ কোনো কিছু দেখেছো? হযরতে সালমান ফারিসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দৃশ্যগুলো দেখেছি, কিন্তু উপরে যারা ৯ জন ছিল তারা বলতেছে আমরা কিছুই দেখিনি। সুবহানাল্লাহ বলেন না? আমরা কিছুই দেখিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সালমান ফারিসি যেটা বলেছে সেটা সত্য। আমি যখন প্রথম আঘাত করেছি, আমি প্রথম আঘাতে আমি রোমানদের যে মাদায়েন শহর আছে এটা আমি দেখতে পেলাম। এরপরে দ্বিতীয় আঘাতে শাম সিরিয়ার শহরটা আমি দেখতে পেলাম।
এরপরে তৃতীয় আঘাতে ইয়েমেনের সানা হাদারামাউতের যে শহরটা আছে এটা আমি দেখতে পেলাম। আল্লাহর নবী বলতেছে ওয়াবাশশারান নবিয়্যু বিফাতহি হাযাল বুলদান, অবশ্যই এই শহরগুলা একদিন মুসলমানরা দখল করে নিবে। সুবহানাল্লাহ। এই শহরগুলো একদিন মুসলমানরা এখানে বিজয় লাভ করবে। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বলে শুরু করলেন, সাহাবায়ে কেরাম যখন বলতেছে, মুনাফিকেরা বলতেছে আমরা কাফেরদের বইয়ে আমরা গোট থেকে বের হয়ে ফেসরাব পায়খানা করতে পারতেছি না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোথায় রোমান সাম্রাজ্য, কোথায় সিরিয়া, আর কোথায় ইয়েমেন। ইয়েমেন তখনও সাম্রাজ্য ছিল, বাদশাহ আবরাহার যেই দেশ, তখনও সাম্রাজ্য ছিল, তারা শক্তিশালী পাওয়ারে ছিল। আমরা ঘর থেকে পায়খানা পেশরাবের জন্য বের হতে পারছি না, আর আমাদেরকে কোথায় কি বিজয় করবে সেটার স্বপ্ন দেখায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে যে আমরা যে আয়াতটি পড়ি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুক্তিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, এই আয়াতগুলো পড়ি না? অর্থাৎ মালিকের, অর্থাৎ রাজত্বের মালিক একমাত্র কে? আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দিবে, যাকে ইচ্ছা লাঞ্ছিত করবে, যাকে ইচ্ছা রাজত্ব কেড়ে নিবে, যাকে ইচ্ছা সম্মানিত করবে, একমাত্র কে? আল্লাহ। এই আয়াতগুলা তাদের সামনে নাজিল করা হয়েছে, মুনাফিকদের সামনে ওই সময়। এরপরে এটা একটা ঘটনা গেল।